একজন সুফি, একজন ডাক্তার। ডাক্তারের কর্মক্ষেত্র মানুষের শরীর, সুফির কর্মক্ষেত্র মানুষের মন। আবার যেন দেখতেছে জান্নাতের গাছপালা, জান্নাতের ছায়া, জান্নাতে বসে আল্লাহর সঙ্গে দিদার। এটা মানে সে তো সুবহানা রাব্বিয়াল আ'লা, ততক্ষণে চলে গেছে 10 মিনিট, কন্যা ততক্ষণ চলে গেছে কয় মিনিট। আল্লাহ পাকের সিফাতকে 5টা অধ্যায় থেকে 5 রঙ্গে, মানে ক্রমান্বয়ে জুনিয়র থেকে সিনিয়র 5টা অধ্যায়ে 5 অধ্যায়ের সিফাতকে, সিফাতে ফি'লিয়া, সিফাতে সুবুতিয়া, তারপর শুয়ুনে জাতিয়া, সিফাতে সালবিয়া, সিফাতে জামিআ, এইগুলোর অধ্যায় অধ্যায় এগুলোকে চিহ্নিত করা এবং উপলব্ধি করা। আর 16 নম্বরে গেলে এটা হইল আল্লাহকে মাকামে হাসান। সবগুলো মিলাইলে পরে আপনার দেখবেন যে ছবি আঁকতে পারি না, তবে আমি ছবিটা দেখি। ছবি আঁকতে পারবো না, তবে আমি ছবিটা, दिल में आता है मगर समझ में नहीं आता, दिल में आता है तो मगर समझ में नहीं आता, अब मैं जान लिया कि तेरी पहचान यही है, अब मैं जान लिया कि तेरी पहचान यही है। যে সে বুঝে, কিন্তু আল্লাহ আকবার, हमने आँखों से देखा नहीं है मगर उसकी तस्वीर सीनों में मौजूद है, हमने आँखों से देखा नहीं मगर उसकी तस्वीर सीनों में है। চোখে দেখি নাই, কিন্তু তার কেমন কেমন চিত্র যেন আমার হৃদয় পটে ভাসছে, হৃদয় পটে ভাসছে। এটাই নজরুল বলছিল যে জীবনান্ধ জন্মান্ধ স্ত্রী, সে কি চেনে না স্বামীর সোহাগ, সে কি বুঝে না স্বামীর সোহাগ। সে স্বামীর সোহাগ বুঝে, অথচ সে জন্মান্ধ, কোনোদিন আসমান দেখে নাই, জমিন দেখে নাই। তো মখলুক জন্মান্ধ, কোনোদিন আল্লাহ পাককে দেখেনি, তার কোনো সিফাতকে দেখেনি। কিন্তু যখন 16 নম্বর পর্যন্ত মেহনত চলে যাবে, তখন সে বলবে যে আমি সব দেখি, সব চিনি, কিন্তু বলিতে পারি না, বলিতে পারি না, বুঝাইতে পারি না। আল্লাহ আকবার। তো 1 থেকে 7 বলেন না, 1 থেকে 7 কি? 1 থেকে 7 মানে মূল বিষয়, 1 থেকে 7-এর মূল বিষয়, যেটা আমার মেহনত করব, যেটা আমার মানে ডিউটি, সেটা হলো আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। এই আল্লাহ শব্দের প্র্যাকটিস, আল্লাহ শব্দের প্র্যাকটিস 1 থেকে 7। 1 থেকে 7 প্র্যাকটিস কি চলবে? এটা 2 ভাবে প্র্যাকটিসটা হবে। কয়ভাবে? 2 ভাবে। একটা হলো 7000 বার মনকে, মনের অধ্যায় হইল 60টা। বলেন না, মনের অধ্যায় কয়টা? আমাদের কর্মক্ষেত্র হইল আমাদের মনোজগৎ, মনোদেহ। বলুন, আমাদের কর্মক্ষেত্র হইল আমাদের মনোজগৎ, মনোদেহ, মনোজগৎ, মনোদেহ। মানুষ বলতে কয় জিনিস? কি কি? শরীর, মন। মানুষ বলতে কয় জিনিস? কি কি? শরীর ছাড়া মানুষ হয় না, মন ছাড়া মানুষ হয় না। মানুষ হইতে হইলে কয় জিনিস লাগে? কি কি? শরীর, মন। আমাদের আচ্ছা, এই 2 জিনিসের মধ্যে কোনটা মেইন? মন হইল মেইন, শরীর হইল পোশাক। বন্যা, মন হইল মেইন, শরীর হইল। আপনি পোশাক পরে অফিসে গেলেন, ড্রেস পরে অফিসে গেলেন, ইউনিফর্ম লাগাইয়া অফিসে গেলেন, তো অফিসে আপনিও ঢুকছেন, আপনার ইউনিফর্ম ঢুকছেনি, কিন্তু ইউনিফর্মটা মেইন না আপনি মেইন?
কি দিতে হবে? আর এভাবে হাত দিতে হবে। এভাবে কি দিতে হবে? যখনই ইয়ে আসবে তখন হাই আসলে এভাবে হাত দিতে হবে। এটা সুন্নত। নতুবা আরেকজনে ভয় পায়, না নতুবা কি কথা কও না। আপনি এত দেখেন না, আয়নার মধ্যে দুই একদিন দেখিয়া লইয়েন, এরপরে কেউ যে কানে ধরছি আর জিন্দিগিতে এরকম করবো না। মানে কি যে বিদঘুটে দেখা যায় তখন আয়নাতে তাকাইলে, তখন আপনি নিজের কাছে বুঝে আমারে নিয়ে দেখা যায় এরকম, বলে বলে তাহলে আর জিন্দিগিতে এই কাম করা হবে না। এই জন্য আল্লাহ রসুল কীভাবে শিখাইছেন? এইভাবে। হ্যাঁ, তাইলে আর এইটা কেউ দেখবে না, এটা কেউ বলেন না। মানুষ বলতে কয় জিনিস? কি কি? শরীর, মন। আসল কোনটা? তো অফিসে যে গেল, আপনিও গেলেন, আপনার ইউনিফর্মও গেল, তো বেতনটা কি আপনি খান না ইউনিফর্মে খায়? গরম ঠান্ডা কি ইউনিফর্মের লাগে না আপনার লাগে? ছেলে মেয়ে কি ইউনিফর্মের হয় না আপনার হয়? দেখছেন, ইউনিফর্মটা লাগাইছেন, আছে, খুলে ফেলছেন, চলে গেছে। আপনা ভিন্ন। শরীরটাও এরকম এখন আছে, আবার মৌতের সময়টা থাকবে না, মৌতের সময়টা থাকবে না। এই বাচ্চা আনতে হইলে বাচ্চা হেফাজত করতে হবে। বাচ্চা যদি ট্যাঁ করে তাহলে আনারে পারমিশন নেই। হ্যাঁ, এটা মাসলা বুঝন ছাড়া আমাদের বুজুর্গরা আমল করতেন। এক বুজুর্গরে একজনে ফল দিয়া পাঠাইছে, তো উনি খায় না। বলেন না, উনি কি? তো হুজুর আপনি ফলটা খান না কেন? এটা যে কাটতে হয় কিভাবে, সুন্নত তরিকা আমার জানা নেই। সুন্নত তরিকা আমার কি? যেহেতু সুন্নত তরিকা আমার জানা নাই, সেহেতু আমি ফলই কাটবো না। আর কাটা হবে না তো খাওয়া হবে না, কাটা হবে না তো খাওয়া হবে না। কথা বুঝে আসছে কিনা? তো বলেন না, আপনার আমাদের কর্মক্ষেত্র কি শরীর না মন? তাইলে আমার কর্মক্ষেত্র যেহেতু মন, সেহেতু আমাকে মন সম্পর্কে পুরাপুরি জানতে হবে। যেমন একজন সুফি, একজন ডাক্তার, ডাক্তারের কর্মক্ষেত্র মানুষের শরীর, সুফির কর্মক্ষেত্র মানুষের মন। বলেন, ডাক্তারের কর্মক্ষেত্র আর সুফির কর্মক্ষেত্র। একজন MBBS ডাক্তার, FRCS ডাক্তার, এদের সারা লেখা পড়া, লেকচার বলা, শোনা, দেখা, নোট করা, এগুলো ডাক্তারের এই সব কিছু হলো মানুষের শরীর নিয়ে, মানুষের কি নিয়ে। আর সুফির কর্মক্ষেত্র হলো মানুষের মন নিয়ে, মানুষের মন নিয়ে। সুবহানাল্লাহ। ডাক্তারি বিদ্যা এটা সুফির লাইনে হোক আর শরীরের মনের লাইনে হোক কিংবা শরীরের লাইনে হোক, এই জগতের পড়াশোনার শেষ নেই। অনেক ছাত্র আছে, ভালো ভালো মেরিটোরিয়াস ছাত্র, ওরা মেডিকেল পড়বে না। কিরে তোরা মেডিকেলে পড়াস না কেন, যাস না কেন? ওইটা একটা পাগলের জায়গা। বলেন না, ওইটা কি একটা কি পাগলের জায়গা? কয় যে কোনো সময় লেখাপড়া থেকে অবসর পাওয়া যায় না, যেটু যে বিশ্রাম করবো। ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে, এটাতে অবসর আছে, এটাতে একটা কি আছে, অবসর আছে। অন্য কোনো ডিপার্টমেন্টে অবসর আছে, কিন্তু ডাক্তারিতে কোনো অবসর নেই। বুড়া হয়ে গেছে, এখনও তাকে মডার্ন মানে জগৎ কই পর্যন্ত গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার শেষ রিপোর্টটা কি, এইটা দৈনিক আপডেট নেওয়ার লাগে, দৈনিক আপডেট নেওয়ার লাগে। এরকম আপডেট নেওয়ার জিম্মাদারি অন্য কোনো ডিপার্টমেন্টে নাই। এই জন্য এই যে আমৃত্যু পড়াশোনার চাপ, এমনিও তো পড়াশোনার চাপ, মানে এটা কষ্ট লাগে, একটু ফুর্তি ফার্তি করবো, সুযোগ নেই। এর কোনো দিন রাইতে আছে ডাক্তারের, কোনো ঘুম নিদ্রা আছে? দরকার হইলে দৌড় লাগে, দরকার হইলে কি এই লাইফ বড়। আমরা তুই বুঝত বেড়া, এটাই পিসাবের লাইফ, কও না? এটাই কি? একজনের কর্মক্ষেত্র হইল শরীর, আর একজনের কর্মক্ষেত্র হইল মন। দুইজনের ডিউটি একরকম। তো আবার ডাক্তার যেরকম মন বুঝে না, পীর এরকম শরীর বুঝে না। কথা কয় না? ডাক্তার যেরকম কি মন বুঝে না,
মনোজগতের এই কাহিনী এদের ফ্যাক্টর না। এরকম পীর শরীর বুঝেন না। এরা নিজের জগতে নিজেকে এতটা আচ্ছন্ন করে ফেলে যে বাইরের জগতে কি ঘটছে না ঘটছে এটার খবরও সে পায় না, নেয় না, নিতে পারে না। বিশেষ করে যারা মনোজগতে ঢুকে, আপনার সেজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা খুব ভালো লাগতে আছে, এটা মিনিং বুঝা সুবহানা রাব্বিয়াল আ'লা আরো ভালো লাগতে আছে। আবার যেন দেখতেছে জান্নাতের গাছপালা, জান্নাতের ছায়া, জান্নাতে বসে আল্লাহর সঙ্গে দিদার, এটা কইয়া মানে সে তো সুবহানা রাব্বিয়াল আ'লা। ততক্ষণে চলে গেছে 10 মিনিট, কন্যা ততক্ষণ চলে গেছে কয় মিনিট? 10 মিনিট পরে এখন কয় যে না মাথাটা উড়াই, কন্যা মাথাটা কি নিয়তকরণের লগে লগে কয় যে কত রাকাত জানি পড়লাম, কথা কন্যা সেজদা কি, এটা কি প্রথম সেজদা ছিল না দ্বিতীয় সেজদা ছিল? সারায় হারায় দিস। কারণ সে একটা বিষয়ে মনোযোগিতা ডিপে চলে যাওয়ার কারণে সে অন্য জগৎ থেকে এতটা বিচ্ছিন্ন যে তাৎক্ষণিকভাবে সে স্থিরে করতে পারতেছে না যে আমি ছিলাম কোথায়। কি প্রথম রাকাতে ছিলাম না দ্বিতীয় রাকাতে? প্রথম সেজদায় ছিলাম না দ্বিতীয় সেজদায়? আমার এরকম বহুদিন হয়েছে। লোকেরা মনে করে হুজুরে যে ভুল করলো কেন? বলে মিয়া সাহেব ভুল গাফলতের কারণে ভুল হয়, আবার অতি মনোযোগিতার কারণেও ভুল হইয়া যায়। বুঝিন না, বুঝে না বুঝিন না করে থাকে। গাফলতের কারণে, উদাসীনতার কারণে যেরকম ভুল হয়, অতি মনোযোগিতার কারণেও এরকম কি। আল্লাহর হাবিব 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়াইয়া সালাম ফিরাইয়া রীতিমতো উঠতে হাঁটা ধরছে, কথা কন না। 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়াইছেন? এরপরে সালাম ফিরাইয়া হাঁটা আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম কয় যে কোনো খবর টবর তো পাইলাম না, এই 4 রাকাত কি আবার এখন 2 রাকাতে পরিণত হয়ে গেল? আকুসিরাতিস সালাতু আম নাসিদা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বল না কিছু তো হয়নি, নামাজও কোনো কমানো হয় নাই, আর আমি তো ভুল করছি। আমি কি ভুল করছি নাকি? যে ভুল করে মানে এটারে কয় যে মানে এটা এই ভুল করা মানে রং করা, মানে এটা হলো যে মনের ভুল, বলেন না কিসের ভুল? বলে আমি তো এরকম ভুল করি নাই। মানে যে ধরেন মানে সে তো এটাকে ঠিক মনে করে হাঁটতে আসে, ঠিক মনে করে কি হাঁটতেছে, এটা যে ভুল এটা তো সে বুঝে না। না কিছুই তো হয়নি। বলে আপনি 2 রাকাত পড়ছেন? বলে 2 রাকাত পড়ছি। বলে আমি তো মনে করছি 4 রাকাতে পড়ছি। আল্লাহ। একজনে জিজ্ঞেস করলেন জুলিয়া দেয়, বলে ঘটনা কি এরকম? বলে ঘটনা এরকম। বলে চলো বাকি 2 রাকাত আবার পূরণ করতে হবে। তাই এই যে ভুল হয়ে গেল এটা গাফলতের কারণে নয়, এটা অতি মনোযোগ, বলেন না অতি মনোযোগ, অতি মনোযোগ। অতি মনোযোগের কারণেও ভুল হয়, যেরকম গাফলতের কারণে ভুল হয়। তো বলেন না 1 থেকে 7 ডিউটি কি? আরে দূর সুন্দর করে কইতে হবে যে যেটা আল্লাহ। এখানে কয়টা জিনিস আমি চাইছিলাম? 2টা। একটা হলো জরব, হ্যাঁ এটা হলো জরবের সঙ্গে, জরবকে বলা হয় ঝাঁকুনি, ধাক্কা, ধাক্কার সঙ্গে বলতে হবে এবং এটাকে ধরে রাখতে হবে। এটা কি চেপে ধরে রাখতে হবে। দেখান তো। তাইলে জিনিসটা ঢুকবে। এরকম মনের, এই মনের মধ্যে মনের কয়টা তবকা বলছিলাম? 7টা। কলব, রূহ, সির, খফি, আখফা, নফস, আলিম। কয়টা হইল? 7টা। এই 7 জায়গায় আপনি ড্রপিং আল্লাহ 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 আল্লাহ, এই যে 7 জায়গা। এখন এই 7 জায়গায় যে দিবেন, 7 অনেক সময় ধরে রাখতে পারবেন না। এই জন্য একটা কৌশল, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে 7 অটোমেটিক গণা হয়ে যাবে। আপনার হাঁটার ধরন 7কে গণায়া দিবে, হাঁটার ধরন 7কে গণায়া দিবে। আল্লাহ 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 আল্লাহ, 7 হয়ে গেছে। এই যে 2 2 3 বলেন না, 2 2 3, কিন্তু এগুলোকে ম্যানেজ করতে হবে যে আপনি বলতেছেন ধাক্কা দিয়ে এবং ধরে রাখতেছেন, বলতেছেন ধাক্কা দিয়ে এবং ধরে রাখতেছেন। বুঝে আসছে কথাটা? এরকম যদি আপনি সিঙ্গেল ভাবে যান তাহলে 7 বারে 7,000, আর যদি একত্রে যান তাহলে 7 বার পড়নের পরে গুনবেন 1, 7 বার পড়নের পরে গুনবেন 1, তাহলে এরকম 1000 বার হইলে অটোমেটিক 7,000 বার 7 জায়গা হয়ে যাবে। এটা হলো প্রথম রাউন্ড, এটা হলো প্রথম। এটাতে মোটামুটি বলতে হবে যে আপনার বলবেন আপনি, এটাকে কয় জিক্রে লিসানি। বলেন জিক্রে লিসান মানে কি? জিব্বা, মানে যেটা জিব্বা ব্যবহার করে বলা হবে, জিব্বা ব্যবহার করে বলা হবে। এই বলাটা হবে কিরকম? যেন আপনি বলছেন আর মনের ওই 7টা জায়গায় ড্রপিংটা নিচ্ছে। বলুন, আপনি বলছেন মনের 7 জায়গায় ড্রপিংটা, যেমন ধরেন বিভিন্ন পেপার আছে স্পঞ্জ জাতীয়, আপনি ফোঁটা ফোঁটা ফেলে যাচ্ছেন, এখন কে যে ফোঁটাটা নিচ্ছে আর কে নিচ্ছে না আপনি বুঝবেন না। ফোঁটাটা নিলে একরকম, না নিলে, যেমন গ্লাস, টেবিলের উপরে গ্লাস থাকে না, সেখানে 1 ফোঁটা পানি পড়লো, তো এই আয়নাটা গ্লাসটা পানির ফোঁটাটা নেয়, আপনি এটা দেখবেন। পাশেই আছে স্পঞ্জ, নুরুভাই যে টাকা গনে কি আছে, স্পঞ্জের উপরে একটা ফোঁটা পড়লো, এটা স্পঞ্জে ফোঁটাটা নিচে না না নিচে এটা দেখবেন না, বুঝবেন নি কে নিচে বলেন তো? কেমনে বুঝলেন? আপনি ভিতরে ঢুকছেন নাকি? দেখছি আমি না ঢুকলেও কইতে পারি। আর গ্লাসের উপরে যে পড়লো এটা নিচে নি, ও কেমনে বুঝলেন? এটা যেরকম বুঝলেন ওইটা ওইরকম বুঝবেন। যে আপনার মনের কয়টা স্তর হইল? প্রথম হইল কি দেখান না, প্রথম হইল কলব, কলবের চতুর্দিকে, রুহের চতুর্দিকে, সিরের চতুর্দিকে, খফির চতুর্দিকে, আকফার চতুর্দিকে, নফসের চতুর্দিকে। যেভাবে আমি বলছি এভাবে ধরে রাখেন, তাহলে সহজ। আরও অন্যান্য পদ্ধতিও আছে, ওইটি জটিল। এটা হইলে আমি আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারব। এই যে 7ম নম্বরের বাউন্ডারি, বলেন না কয় নম্বরের? 7 নম্বরের বাউন্ডারিতে একটা দাগ আছে কি না? এই দাগটা বর্তমানে আমার শরীর, বর্তমানে কি, আর ভবিষ্যতে গিয়া ওইটা হইল মহাসৃষ্টির মহাদাগ, মহাসৃষ্টির মহাদাগ, মানে পুরা মহাসৃষ্টিটার ভিতরে। তখন এটা ওটা আরো বড়, মানে ডিপ থিঙ্কিং। তা আপনার ওইটা পরে, এটা এখন দরকার নেই। এটা 7 নম্বরের পরে যে দাগটা, এটাই হলো আমার শরীর, এটাই হলো আমার কি শরীর। আমি এটাকে একটা গোল আয়তনে নিয়ে আসলাম। এবার ড্রপিংটা দিতে সুবিধা, 2 2 3 ড্রপিং দিয়া যান। আল্লাহ 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 আল্লাহ, আঙুল বের করেন, আঙুল বের করেন, ড্রপিং দেন। আল্লাহ 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 আল্লাহ, ড্রপিংটা দেন তো, আমি ছাড়া দেন আপনার। আবার আবার তাইলে কি হবে? মন বলতে যে আয়তনের শেষ মাথা পর্যন্ত আপনি আল্লাহ শব্দের ড্রপিং দিলেন। আবার ড্রপিংটা যে দিচ্ছেন,
দিয়ে আবার এটা খেয়ালও করবেন যে এটা নিচ্ছে কিনা, রেসপন্স বলেন না, এটার কি বলা হয়, রেসপন্স করতেছে কিনা। আপনি খালি দিয়ে গেলেন নিল না, এটা হবে না। যে নিচ্ছে, এটা কি করতেছে, নিচ্ছে। এটা কয় যে এই জন্য আপনি আল্লাহ, তাহলে রেসপন্সটা পাইবেন বালা। আল্লাহ 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 আল্লাহ, মানে আপনি ড্রপিংটা দিয়া যেন চাপ দিয়া ধরে রাখলেন, যেন এটা আল্লাহ। আমার ইঞ্জেকশন দিয়া এবারে আপনার ডলতে আছে, ডলেন কি কয় ঘন তো ওষুধটা ঘন, একটু দিলে এটা মোটামুটি রগের মধ্যে চালু হয়ে যায়। আল্লাহ আকবার কবীরা। তো এটা হলো প্রথম, এটা কয় জিক্রে লিসানি। বলেন কি বলা হয়, জিক্রে। এটা কতবার? ৭,০০০ বার এক বৈঠকে। সিঙ্গেল সিঙ্গেল করে হইতে পারে, একসাথেও কি হইতে পারে। সিঙ্গেল হইলে তো নজর আপনার এক জায়গায় থাকবে, যে আমি এখন কলবের মধ্যে দিতেছি, কিংবা রুহের মধ্যে, কিংবা শিরের মধ্যে। আর যদি এটাকে একত্রে হয়, একত্রে হইলে বালা, মানে একবারে ক্লাস ক্লাস না হাঁটটা প্যাকেজ প্যাকেজ হাঁটা। বলেন না, আপনি ১ থেকে ৭ একটা প্যাকেজ, একটা প্যাকেজের উপরে মেহনত শুরু করে দেন। তো আপনি ৭টাকে আল্লাহ 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 আল্লাহ, তো এটা মৌখিকভাবে জিক্রে লিসানি। বলেন না, মৌখিকভাবে জিক্রে লিসানি ৭,০০০ বার। এরপরে হবে জিক্রে কলবি, মানে এখন আগে জিব্বায় কইতো, মনে নিত, এখন মনে বলবে, কানে শুনবে। কথা এখন মনে বলবে, কানে। এই আনিস, তুমিও তো আমার ভয় দেখাইছো। হ্যাঁ, হা করলা, আমার কাছে মনে হলো যে রয়্যাল বেঙ্গল টাইগার বিদগুটে চেহারায় আমাকে খায়া লইব, বাপসাব অন্যরকম আর হইব। সুবহানাল্লাহ, এটা কইলাম মনে থাকো না লেগে, এটা কইলাম কি। তো বলেন না, সুন্নত হইল এইভাবে হাইল না। হাসি আসলে আলহামদুলিল্লাহ, হাসি আসলে, হাই আসলে আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে। তো বলেন না, তো প্রথম রাউন্ড হইল মৌখিক জিক্রে লিসানি, জিক্রে। ২ নম্বর হইল জিক্রে কলবি, জিক্রে বেশ কম কি, আগে জিব্বাই কইছে, মনে ধারণ করছে, এখন মনে বলবে, কানে শুনবে। মনে বলবে, এই কান মানে এই কান যেটা দেখা যায় এটা না, এটা হলো অনুভূতির কান। বলেন এটার কি, অনুভূতির কান। মানুষ মনে মনে পড়ে, মনে মনে বলে, মনে মনে দেখে, মনে মনে খায়, কথা কয় না। এই যে একটা জগৎ আছে, এটা হলো আপনি মন বলবে আর অনুভূতির কান সেটি শুনবে। কয়বার? আবার সেই ৭,০০০ বার, সিঙ্গেলভাবে কিংবা জয়েন্টভাবে। মানে আপনার চোখ বন্ধ করা, জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ, দেখেন তো পারেন কি না, চোখ বন্ধ, প্রয়োজনে শ্বাস বন্ধ, মন বলবে, অনুভূতির কান শুনবে। হয় হয়নি? প্রথম প্রথম হইতে চাইবে না, না না, আপনার আওয়াজ, এটা অনুভূতির কান। অনুভূতির কান তো কোনো কিছু এরকম সাউন্ড দেয় না। অনুভূতির কান, অনুভূতির মধ্যে যে অনেক জোরে সাউন্ড হবে, কিন্তু বাইরের লোকেরা কেউ টের পাবে না, আপনি টের পাবেন। যেমন আপনি যদি মনকে বলেন যে আরো জোরে, সে আরো জোরে, আরো জোরে, তো আরো জোরে দিবে। বলে আসমান জমিন ফাটাইয়া বলো, সে এমন সাউন্ড দিবে যে এটা যদি ফ্লাশ হইতো তো আসমান জমিন বেটে যেত। কিন্তু এর বাইরে কিছুই দেখা যাবে, ভিতরে সে সব ফাটায় ফেলতেছে। দুইটা দায়িত্ব গেল না, একটা হলো লিসানি আর একটা হলো কলবি। একটা কয় লিসানি আর একটা কি কয়। এই যে দুইটা কাম আপনি করলেন, প্রথম তো ড্রপিং, নিয়ত এতটুকু কি ড্রপিং, আসলে ড্রপিং নয়, আসলে হইল নূর। কন্যা
আমি কি ঢুকাইতেছি? নূর ঢুকাইতেছি। কি ঢুকাইতেছি? নূর ঢুকাইতেছি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহ শব্দটা ড্রপিং যখন তুমি দিবা, আল্লাহ হইল আদ্যপান্ত নূর। আল্লাহ হইলেন কওনা, আল্লাহ হইলেন আদ্যপান্ত নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযীউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। ওই যে তুমি যে ড্রপিং দিচ্ছ, এটা আমার নামের ড্রপিং, মানে আমার নূরের ড্রপিং দিচ্ছ তুমি। আবার সেখান থেকে যে রেসপন্স দিচ্ছ, এটা আমার নূরের রেসপন্স দিচ্ছ। নূরটাকে ভিতরে ঢুকাইতেছ, নূরটাকে স্থিতি করতেছ। আমি জানি তোমার প্রথম দিকে হবে না, এই জন্য আল্লাহ পাক বলেন কোনো বান্দা যখন এরকমভাবে কলবের মধ্যে আমার নূর আহরণ করার মেহনত শুরু করে, তখন আমি নিজে তার হেল্পিংয়ে চলে আসি। কেমনে? দেখো, কথা দরকার ছিল এভাবে বলা, আল্লাযীনা আমানু হুম আউলিয়াউল্লাহ। যারা কলমা শরীফ পড়লো, ঈমান আনলো, মেহনত করলো, তারা আল্লাহর বন্ধু হয়ে পরিণত হয়ে গেল। এটা না কইব, এটা না কইয়া উল্টাটা কইতে আছে। হ্যাঁ, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। দেখছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যে আল্লাহ নিজে আগে ঘোষণা করেছে আমি তোমার বন্ধু, এমনি এমনি কাম করি। আল্লাহু আকবার। যেটা আপনি কাজের পরে পাইতেন। ওদিকে আমি এক জায়গায় গেছি, এই বেলা খুব চালাক, আমার ওয়াজ এটা শুনছে। তা আমি গেছি, পরে হাদিয়ার প্যাকেট আমার পকেটে দিয়ে দিচ্ছে। আমি তো ওয়াজে শুরু করলাম না মিয়া সাহেব, ওয়াজ শুরু করব, শেষ করব, দোয়া করব, রওনা করব, এরপরে না পারিশ্রমিক দিবেন কিংবা একটা হাদিয়া দিবেন, আগে দিয়া দিলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। মানে আল্লাহ পাক যেরকম মেহনত করণের পরে বন্ধুত্ব পাবে বান্দা, তখন বন্ধুত্বের ঘোষণা হয়ে যাবে, সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ এই অপেক্ষা করে নাই, বেড়া নামটা লেখানোর লগে লগে সার্টিফিকেট লইয়া যা, লেখাপড়া করে পরীক্ষা দিয়ে দিস পরে। তখন না, লেখাপড়া করে কি পরীক্ষা পরে দিয়ে দিস, আগে সার্টিফিকেট লইয়া যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার এই ড্রপিংটা কিসের ড্রপিং হয়? নূর। নূরটা ভিতরে ঢুকলে কি কাম করে? নূর, আল্লাহ পাকের নূর যখন কারোর ভিতরে ঢুকে, ফাইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। আমাদের বুজুর্গরা বলেন, এই যে আপনি 7,000 বার 7,000 বার আল্লাহ শব্দের মেহনত করলেন, ফায়দা কি? ফায়দাটা পাচ্ছেন কিনা এটা দেখেন। আল্লাহ শব্দ হইল নূর, বলেন আল্লাহ শব্দ হইল এই নূর। যদি কারোর কলবের ভিতরে ঢুকে, আচ্ছা বলেন তো, যে রাতের অন্ধকারে যদি কোথাও মোমবাতি জ্বালানো হয়, তখন সেখানে আর অন্ধকার থাকতে পারে? যদি এর পরেও অন্ধকার থাকলো, তাহলে বলতে হবে যে মোমবাতিটা খারাপ, মোমবাতিটা ঠিক মতন মনে হয় বসে নাই, কিংবা যেটুকু মনে হয় চেরেনা দামের মোমবাতি জ্বালাইছেন। আরে 100 টাকা দামের মোমবাতি জ্বালান, হ্যাঁ, হেজাক লাইট জ্বালান, আরো বড় লাইট জ্বালান। হ্যাঁ, আলো অন্ধকার কতটুকু দূর হইল না হইল, এটা তো বোঝা যাবে যে নূর কতটুকু। বলেন না, নূর 10 ওয়াটের বাল্ব দিয়ে আপনি তো কি কয় স্টেডিয়াম চালাতে পারবেন না। স্টেডিয়ামে যে বল খেলায়, এটা আপনি 10 ওয়াটের লাইট একটা মাঝখানে জ্বালাই দিলে কি তারা বল খেলতে পারবে? কত লাগবে? হাজার হাজার।
ওয়াট লাগবে, এরপরে বহুত সাংঘাতিকভাবে ফিটিং করতে, তাইলে না ওরা খেলতে পারবে, নাহলে খেলতে পারবে নাকি? তারপরে যদি 10 ওয়াটের বাল্ব এটা লাগাই, বাল্ব তো লাগাই দিছি, খেল বেটা, তো কেউ যে এই বাল্বে খেলা যায় না। ঠিক কলমের মধ্যেও আপনার বাল্বটার ওয়াট কতটা হবে আপনাকে দেখতে হবে। যত বাড়াইবেন তত এটা বাড়তে থাকবে এবং অন্ধকার দূর হইতে থাকবে। এগুলো 1 নম্বর। 2 নম্বর আল্লাহ পাক বলছেন, ফাইনাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার নামের নূর যখন কোথাও ঢুকে তখন অন্য কারুর আধিপত্য রাখে না। বলেন, অন্য কারুর, শয়তানের আধিপত্য রাখবে না, নফসের আধিপত্য রাখবে না, সেখানে আমারই আধিপত্য কায়েম করবে। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর হইল আপনার মনটাকে জান্নাতি মন বানাইয়া দেওয়া হবে। বলেন না, আপনার মনকে কি মনে পরিণত হবে? একটা হলো জাহান্নামী মন, আর একটা হলো জান্নাতি মন। বলেন, একটা হলো, জোরে বলেন, জাহান্নামী মন, আর একটা হলো, আরে মানুষ তো জান্নাতেও আছে জাহান্নামেও আছে, ঠিক না বে ঠিক? আবার যেখানে মানুষ আছে সেখানে মনও আছে, ঠিক না বে ঠিক? তো জান্নাতিরও মন আছে, জাহান্নামীরও। 2 মন কি একরকম? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় থাকতে জান্নাতি মন বানাও, জান্নাত পাইবা। দুনিয়ায় থাকতে যদি জাহান্নামী মন বানাইলা তো জাহান্নামেই তোমাকে পাইতে হবে। তাহলে জান্নাতি মন কারে কয়? জাহান্নামী মন কারে কয়? কারে কয়? জান্নাতি মন বলা হয় ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। জান্নাতি মন ওই মন যেই মনের মধ্যে গিল নাই। জাহান্নামী মন ওই মন যেই মনের মধ্যে গিল আছে। গিল মানে কি? হ্যাঁ, গিল মানে হইল এমন কোনো খারাপ জিনিস। গিল্লুন, গিট্টা কন্যা, এটা আমি বালা বুঝি। গিল্লুন মানে গিট্টা, গিট্টা বুঝেন? গিরা, গিরা থাকলে আর সহজে হাঁটে না, গিরারা থাকলে আটকা পড়ে যায়, ঠিক না বেঠি? জান্নাতি মনে কোনো গিরা নাই, কোনো হাসাদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, কিবির নাই, হাসাদ নাই, কিছু মানে কোনো ত্রুটি নেই, এক ফ্রেশ। বলেন না, কি মনটা বিলকুল ফ্রেশ। এটা গিল, এটা থাকলে জান্নাতি, না থাকলে জান্নাতি, আর থাকলে জাহান্নামী। যেই মনের মধ্যে হিংসা আছে, যেই মনের মধ্যে গীবত আছে, এমন কি গিল বলা হয় যেখানে আপনার রাগ নাই, ক্ষোভ নাই, হতাশা নাই, হিংসা নাই, তারপরে ব্যর্থতা নাই, অভিযোগ নাই, অনুযোগ নাই, অভিমান নাই, মানে একেবারে মনের মধ্যে কোনো ভয়ও নাই, শত্রুর ভয় নাই, তা মৃত্যুর ভয় নাই, রোগের ভয় নাই। যেটাকে আমরা বাংলাতে 2টা শব্দে বলি, মনের বিষ, মনের ভয়। মনের বিষ, মনের ভয়। আর এটাকেই আরবিতে বলা হয় গিল্লুন। কি বলা হয়? জোরে বলেন। আর লফজে আল্লাহর দ্বারা এই গিলটাকে বের করে দেওয়া হয়। গিলটা যদি থাকলো তাইলে আপনি জিন্দেগিতেও গীবত ছাড়তে পারবেন না। গিল যদি থাকলো কখনোই আপনি হতাশা মুক্ত হইতে পারবেন না। গিল যদি থাকলো কখনোই আপনি দুশ্চিন্তা মুক্ত হইতে পারবেন না, ইম্পসিবল। আর যদি গিলটা আপনি বের করে দিতে পারলেন, কিংবা এটা কোনো উপায়ে বের হয়ে গেল, তাহলে হাজার অনাহারের মধ্যেও আপনার চেহারা প্রফুল্ল, হাজার ব্যর্থতার মধ্যেও চেহারা প্রফুল্ল। হাত কাটছে, পাও কাটছে, কান কাটটা দিছে, চোখ উড়াইয়া ফেলছে, নাক কাটটা লাগছে, দেওয়ার পরে আরও কাটতাম বলে, বেড়া আরও কাট, কাটস তত খুশি লাগতে আছে আমার কাছে।
কয় যে কিরকম রে বাবা রে বাবা, তারে এত কাটলাম, জানটা আছে এখন, কয়েছে আরও কাট। তা আল্লাহর হাবিব বলতেছেন যে সে এরকম কথা কেন বলল জিহাদের ময়দানে? সে আমাকে বলছিল একদিন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতটা যেন এরকম হয় যে আমি যুদ্ধের ময়দানে শত্রুরা আমার হাতগুলো কেটে ফেললো, পাওগুলো কেটে ফেললো, আমার কানটা কেটে ফেললো, নাকটা কেটে ফেললো, চোখটা উপড়ে ফেললো, ঠোঁটগুলো কেটে ফেললো, এক পর্যায়ে গিয়ে আমি শহীদ হয়ে গেলাম। বলে কী লাভ? বলে সেদিন হাসরের ময়দানে যে যেভাবে মারা যায় এইভাবে তো উঠবে, আমি এইভাবে উঠব। আর সবাই জিজ্ঞেস করবে তোমার এই দশা কেন? তখন আমি বলবো আল্লাহ আল্লাহর রসুলের প্রেমে পড়ছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে পড়ছিলাম। একটা জবাব দেওয়ার জন্য কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। এইগুলো মানুষের ভিতরে একটা আত্মশক্তি তৈরি করে। তো গিল্লুন বলেন না, গিল্লুন, আপনার এই নূরের 2 নম্বর ফায়দা হলো গিল থাকবে না। কি থাকবে না? গিল না থাকলে মনের বিষ, মনের ভয় এগুলো থাকবে না। আর ওই জিক্রুল্লাহর চতুর্থ ডিউটি হইল যে আপনি মনের মধ্যে কিছু প্রত্যয়, কিছু সিদ্ধান্ত, কিছু ওয়াদা, কিছু কি শিরক করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না। কয়টা ওয়াদা? এরকম 5টা ওয়াদা। কয়টা ওয়াদা? এই 5টা ওয়াদাকে আবার মুখে মুখে বলতে হবে। এটা হলো আপনার সবক। 1 থেকে 7-এর মধ্যে খালি আমার হুজুর আমি অমুকটা 1000 বার পড়ি, 10,000 বার পড়ি, এটি আমি শুনিও না। আপনার বললাম যে আপনি অমুক ট্যাবলেটটা দিলাম, এটা আপনি রোজানা 3 বার করে খাইবেন। তো আপনি এটা খান কি খান না এটা নিয়ে আমার কাছে কোনো মতামত দিলেন না। বললাম যে হুজুর ডিসপেন্সারিতে সিবিট পাওয়া যায়, আমি দৈনিক 100 সিবিট খাই। তা আমি শুনলাম না, এটা আমি তো এটা প্রেসক্রিপশন দেই নাই, কারণ এই বেটা খাইলে এটা তার জিম্মাদারি তার। আমি যেটা প্রেসক্রাইব করি এইটার রিপোর্ট আমি জানবো। ভালো করে বুঝলো। একজনে আয়সা আমার এক আমলের এক মানে ফেহরেস্ট শোনায়, এটা শুনলে তো আমার লাভ নেই। আমি ওইটাই শুনবো যে আমি আপনাকে কি প্রেসক্রিপশন দিছিলাম এবং এই প্রেসক্রিপশনটা আপনি কতটা বাস্তবায়ন করছেন, এটার ফিডব্যাকটা কি। ভালো আমি দেখব, আপনি ফিডব্যাক বলতে থাকেন, তা আমি দেখবো যে কোনটা পজিটিভলি আসতেছে, কোনটা নেগেটিভলি আসতেছে। এরপরে আমি আবার আমার মনের খাতা এটাকে লিখব যে এই রুগীর এটা হয়তো ফলন দিচ্ছে কিংবা দিচ্ছে না, দিলে কেন দিচ্ছে, না দিলে কেন দেয় নাই, এটা আমার মেমোরিতে আমি আবার রাখবো, আবার নেক্সট সাজেশান করব। দিস ইজ মাই পলিসি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। বা